ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা এসে বসে আছে, ওরা সবাই কিন্তু ইমানদার নয়। ওর ভিতরে ইমান সেজে আছে বটে, কিন্তু ওরা মুনাফিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال النبي صلى الله عليه وسلم أن تجعلوا لله ندا وأنتم تعلمون أو قام عليه الصلاة والسلام। সর্বশুকরিয়া সেই মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 3 দিন ব্যাপী মহান ইসালে সওয়াবে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। আজকে সেই 3 দিন ব্যাপীরই লাস্ট দিন। আমরা দুনিয়াদারির সমস্ত কাজ থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আমরা বসেছি, তার জন্যই সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর বুকে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত সভাপতি, বিশেষ করে আজকে 3 দিন ব্যাপী ইসালে সওয়াবের আমাদের শেরে তাজ জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম শাইখ হুজুর, দূর দূরান্ত থেকে আগত আলেম ওলামাগণ, আমার সামনে বসে থাকা ভাই ও বাবাজিগণ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওয়াজ করবার জন্য নয়, শুধুমাত্র আপনাদের একটা পরিচিত হবার জন্য এবং আপনাদের অন্তরস্থল থেকে দোয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় একত্রিততা করেছেন দ্বীন ও শরিয়াতের কিছু শুনবার এবং বুঝবার এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনটাকে গঠন করবার। যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের জীবনটাকে ইসলাম অনুযায়ী আমরা চালাতে পারি, তাহলে আমাদের এই জলসা আমাদের জন্য সফলতা। যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের জীবনটাকে ইসলাম অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী না চালাতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ব্যর্থতা। আমি আপনাদের সামনে খুব লম্বা চওড়া বক্তব্য নয়, আজকে আমরা এইখানটায় এসেছি দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে মুফতি সাহেবের হুজুরের ভালোবাসা। কারণ সেই মানুষটা যখন আমাদের জন্য ডাকে, আমাদের যতই কাজ থাক না কেন, আমাদের মন একবার হয় হুজুরের সামনে একবার যাই। সেই ভক্তি ভালোবাসা আজকে আমরা তানার কাছ থেকে আমরা পাব, এবং বিশেষ করে তানার অন্তরস্থলের দোয়া, সেই দোয়ার ভিখারি আমরা বিভিন্ন জায়গা থেকে আসি, যে ওনার অন্তরস্থল থেকে যে দোয়াটা আমাদের দেবে, এটাই হবে আমাদের নসিব পাল্টাবার একটা জায়গা। তো সৎ মানুষের সঙ্গে থাকলে আমাদের উপকারটা কি? কারণ আমরা দুনিয়াতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, বিভ্রান্তর একটা জায়গা।
কেউ বলছে আমরা সঠিক, কেউ বলছে আমরা সঠিক। সঠিক কোন জায়গাটা? এই সঠিক জায়গাটা চেনার জন্য আপনার দরকার একটা হাক্কানি আলেমের সঙ্গে থাকা, তার সঙ্গে মেশা, তার বন্ধুত্ব হওয়া, তার অন্তরস্থলের সঙ্গে জড়িয়ে থাকা। তাহলে বোঝা যাবে আমাদের সঠিক হক কোনটা আর বাতিল কোনটা। যদি আমরা থাকতে পারি তাহলে আমরা নিশ্চিত করে বুঝতে পারবো যে কোনটা হকের উপরে চলছে আর কোনটা বাতিলের উপরে চলছে। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন, তো ইসলাম প্রচার করার জন্য যখন দলে দলে মানুষ এসে বসতো, সেই দলে দলে মানুষ আসার পরে তখন দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের বাণী শোনাতেন, ইসলামের কথা তাদেরকে শোনাতেন। ইসলাম শুনে এইভাবে চলতে হবে। তাতে এক শ্রেণীর মানুষ ছিল, তাদেরকে রাসূলুল্লাহ চিনতে পারেনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতো, তাদের মাথায় টুপি ছিল, বড় জামা ছিল, মুখ ভর্তি দাড়ি ছিল, থাকার পরেও তারা যখন আসতো, শুনতো, ভালোভাবে শোনার পরে তখন চলে যেত। যাওয়ার পরে কাফের বেঈমানদের কাছে যেয়ে বলতো, আমরা তোমাদের দলে আছি, আমরা মুহাম্মাদের দলে এমনি এমনি গিয়েছিলাম। আবার যখন ওখান থেকে এখানে আসতো, এখানে এসে বলো, হুজুর আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আপনাকেও বিশ্বাস করি, কোরআন হাদিস সবকে বিশ্বাস করি, আমরা এমনি গিয়েছিলাম ওই দলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। জিবরাইলের মারিফাতে জানিয়ে দিলেন, হে জিবরাইল, নবী মুহাম্মদ দিয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা এসে বসে আছে, ওরা সবাই কিন্তু ইমানদার নয়। ওর ভিতরে ইমান সেজে আছে বটে, কিন্তু ওরা মুনাফিক, আপনার ইসলামের শত্রু, আপনার দুশমন, রাসূলুল্লাহর দুশমন। ওরা এসে আপনাকে বলবে অবিল ইয়াউমিল আখিরি, আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি এনেছি এবং আখিরাতের প্রতি এনেছি। অমা হুম বিমুমিনিন, হে নবী, ওরা প্রকৃত ঈমানদার নয়, ওরা মুমিন নয়।